দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনজেকশন আমরা আনছি মোটামুটি ৩ দিনের জন্য। আমাদের ঘোড়াটার পা অনেক বাজেভাবে কেটে গেছে। ব্যথার ইনজেকশন, তারপরে ঘাটা যাতে দ্রুত শুকায় এবং সেখান থেকে যাতে কোনো রকম ইনফেকশনের সৃষ্টি না হয় সেজন্য। তো এখন সরাসরি বাগানে যাবো এবং দেখব ঘোড়াটার কী অবস্থা এবং কী করতে হবে। গতকাল রাতে যখন আমরা ঘোড়াটাকে বাসায় নিয়ে আসি, তখন ওর পায়ে কোনোভাবে কেটে গেছিলো। আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছি আমি। আজকে যেটা খেয়াল করতেছি ও নর্মাল আছে, বাট অনেকটাই শুকিয়ে গেছে জায়গাটা। আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে অনেক ইনজেকশন করা লাগবে ব্যথার জন্য বা ইনফেকশন যাতে না হয়, কারণ পায়ের ব্যাপারটা আলাদা। তো এখন যেটা আমাদের করতে হবে, লোমগুলো পরিষ্কার করে দিতে হবে, আর যাতে ইনফেকশন না হয় নিয়মিত জীবাণুনাশক এখানে দিতে হবে। তো এইটাই এখন আপাতত কাজ। তো দোয়া করবেন ঘোড়াটার জন্য যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। এখন আমরা পায়ের লোমগুলো পরিষ্কার করে এখানে ভায়োডিন লাগাবো। পায়ের যে অংশটাতে কেটে গেছে এখানের লোমগুলো পরিষ্কার করে দেওয়া খুব জরুরি, কারণ এখানে যদি ভিজে যায় তাহলে অনেকক্ষণ ভেজা থাকবে, আর কাদা লেগে গেলেও অনেকক্ষণ কাদা লেগে থাকবে, যার ফলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। যার ফলে এখান থেকে লোমগুলো একদম ক্লিয়ার করে দেওয়া উচিত। তারপরে আমরা এখানে ভায়োডিন বা অন্যান্য জীবাণুনাশক যেটা আমরা ইউজ করা প্রয়োজন সেটা আমরা ইউজ করব। ঘোড়া খুব দ্রুত ঠিক হয়ে যায়, এর বডিতে অ্যান্টিবডি অনেক ভালো। তো যাই হোক, আপাতত এইটাই আমাদের কাজ, আর ঘোড়াটা ছেড়ে দিয়ে দেখব কী অ্যাক্টিভিটিসের। রাতে যখন আমি দেখেছিলাম পায়ে অনেকটা অংশ জুড়ে কেটে গেছে এবং প্রায় রক্ত বন্ধ হচ্ছিল না কোনোভাবেই, তখন কিন্তু আমি খুব টেনশানে ছিলাম যে ঠিকভাবে হাঁটতে পারবে কিনা কালকে। বাট সেরকম কিছুই হয়নি, ও একদম ফুললি নর্মাল আছে। ঘাটাও এক রাতের মধ্যে অনেকটা শুকায় গেছে এবং ফুললি লাফালাফি করতেছে, ফুললি চিল মুডে আছে। কোনো ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না, যার ফলে ইনজেকশনগুলো কিন্তু আমরা করলাম না। তো আপাতত এই অবস্থায় রাখলাম।